লিখবা অ্যাপেন্ডিক্স অফ রোজেনবার্গ লিখবা। লেখার পর অ্যাপেন্ডিক্স অফ রোজেনবার্গকে তিনটে সেকশনে ভাগ করা হয়, তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হলো সেফালিক, সেফালিক সেফালিক, হ্যাঁ। বি হচ্ছে থোরাসিক, থোরাসিক, আর সি হচ্ছে অ্যাবডোমিনাল। অ্যাবডোমিনাল, ঠিক আছে। প্রথমে হলো তিনটে ভাগ। তো এখানে এটার মধ্যে 1 2 3 4 5, এখানে আছে 6 7 8 9 10 11 12 13, 8টা। এখানে হচ্ছে 8টা, এখানে হচ্ছে 5টা, আর এখানে হচ্ছে 14 15 16 17 18 19, 6টা। এই নাম পুরোটাই লিখতে হবে, ঠিক আছে। এই নাম পুরোটাই লিখতে হবে। এভাবে অ্যান্টেনা, ম্যান্ডিবল, এইভাবে প্রত্যেকটা নাম সুন্দর করে লিখে রাখতে হবে। এখন এই পাশে শুধু ডিসপ্লে করে লিখতে হবে। তাহলে তোমাকে যদি এটা আসে, প্রথমেই কাজের মধ্যে হলো তোমার এটা লেখার পর দেন তুমি উঠাবা আর এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ড্রয়িং করতে হবে, দেখে দেখেই করতে পারবা। আর তোমার তো কিছু এই মুখস্থ রাখতে হবে, এই করলেই হয়ে যাবে। স্যার মাছের মধ্যে যদি পার্টস মানে না থাকে কোনো কিছু অসুবিধা নাই, পার্স না থাকলে ওই পার্স ছাড়াই করবা। তোমার পার্স না থাকলে দুই পাশে হয়তো থাকবে না, না থাকলেও সমস্যাটা বোঝা যাবে। এই আর করো, এই তোমার দেখা যায়, এই দেখতে দিও। এখন এই চিংড়ির 19 জোড়া আছে, অ্যাপেন্ডেজ আছে। এই 19 জোড়া অ্যাপেন্ডেজকে যদি আমি বের করতে চাই, আমি তোমাদের যেটা আসলে উচিত ছিল যে থিওরিটিক্যাল একটু দেখায় তারপরে এই করা, যেটা গতকাল করছি। আর আজকে তোমাদের দেখায় তারপরে যদি একটু থিওরিটিক্যাল দেখা হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে। আগে দেখাই দিই, আর ওটা তোমরা দেখলেও পারবা, আমার তো সফট কপি নিলেও পারবা। আমরা বের করব কিভাবে? আমরা বের করব একটু পিছন দিক থেকে, বিভিন্নভাবে বের করতে পারবা। আমার এইটা লাগবে, এটা হচ্ছে ইউরোপোর্ট, লাস্ট অ্যাবডোমিনাল অ্যাপেন্ডেজেস, 6th অ্যাবডোমিনাল অ্যাপেন্ডেজেস, ইউরোপোর্ট। এই পাগুলার মধ্যে বৈশিষ্ট্য হলো ওই 19 জোড়া পায়ের 3টা জিনিস থাকে। নিচের দিকে, ভিতরের দিকে মাংসের মধ্যে যেটা ডুবানো থাকে, প্রথিত থাকে, সেটাকে বলা হচ্ছে প্রোটোপোডাইট। প্রোটোপোডাইট বলে, তোমাদের অত দরকার। এই অংশটা হলো দুইটা অংশ নিয়ে, একটা কক্সা, একটা বেসিস, মানে দুইটা খণ্ড থাকে এগুলো। এই দেখো তুমি হেলান দিচ্ছ, ওগুলোর মধ্যে লাগবে কক্সা আর বেসিস নিচে, তার উপরে দুইটা শাখা থাকে, একটা হলো অ্যান্ডোপোডাইট, এক্সোপোডাইট। অ্যান্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে, যেগুলো বাইরে। ধরো এই যেটা, এটা এই যে এটা বাইরে, এটি ভিতরে, এটা হলো এক্সোপোডাইট, এটা অ্যান্ডোপোডাইট, পাতার মতো। আর এই এক্সোপোডাইট, অ্যান্ডোপোডাইট গোড়ায় একটা খণ্ড দেখা যাচ্ছে, এখানে ভি আকৃতির একটা খণ্ড দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সিমপট। এই ভি আকৃতির যে একটা, এটা আসলে হওয়ার কথা দুইটা অংশ, একটা হলো কক্সা, একটা বেসিস। এটা মডিফাইড হয়ে একটা হয়ে গেছে। কাজের ক্ষেত্রে লোকেশন অনুসারে এটা ভিন্নতা অনেক সময় হয়, কিন্তু আসলে মৌলিকভাবে তারা কয়টা থাকে? দুইটা থাকে, কক্সা এবং বেসিস। এখন এটা উঠানোর ক্ষেত্রে তুমি কি করতে পারো, একদম ভিতর থেকে, একদম ভিতর দিয়ে চিমটা দিয়েও তুলতে পারো, অথবা কেটেও নিতে পারো। চিমটা দিয়ে তুললে একটু নষ্ট নষ্ট মনে হয়, কেটে তুললাম, ঠিক আছে। কেটে তুলে তুমি যদি পারো একটু সিস্টেম তাহলে কি অ্যান্ডোপোডাইট, এক্সোপোডাইট, ইউরোপোড, ঠিক আছে। আমরা বের করলাম, কাজ কি বের করছি, এই যে 19 নাম্বার যেটা লিখলাম, এটা একটু সরায়। স্যার তাহলে এন্ডোপোডাইট মানে ভিতরে, হ্যাঁ, ভিতরের অংশটা ওইটা ছোটটা স্যার, ছোট হয়, অ্যান্ডোপোডাইটগুলো ছোট হয়, আবার অনেক জায়গায় অ্যান্ডোপোডাইটও বড় আছে, এরকমও আছে। এন্ডোপোডাইট এক্সোপোডাইট আর স্যার ঘোড়ার অংশটা সিমপোর্ট, এটার দুইটা অংশ থাকার কথা, কক্সা এবং বেসিস, দুইটা পার্ট, কিন্তু এটা এখানে দুইটা পার্ট না, ফিউজড হয়ে একটা হয়েছে, নাম দিচ্ছে সিমপোর্ট। সিম্পল। হ্যাঁ, সিমপোর্ট। ইয়েতে দেখবা, ছবিতে দেখবা, ইয়েতে দেখবা। গেল, আমরা পিছন থেকে আসতেছি। আর এই যে দেখো, এই উপরের দিকে যে হার্ড শেল দেখা যায়,
এখানে 6টা খণ্ড আছে, 1 2 3 4 5 6, কয়টা খণ্ড? 6টা খণ্ড। প্রত্যেকটা খণ্ড থেকে একটা করে বেরিয়েছে। এই যে 6 খণ্ড থেকে এটা বেরিয়েছে, আর বাকি 5টা খণ্ড থেকে আছে। এই যে আলাদা আলাদা খণ্ড আছে, ভাগ আছে, সেগুলো বলা হয় স্ক্লেরাইট। এই প্রত্যেকটা মানে একেবারে এই যে কভারিংটা, প্রত্যেকটা খণ্ডের টোটাল কভারিংটাকে বলা হয় স্ক্লেরাইট, ঠিক আছে? তাহলে এখানে স্ক্লেরাইটের এটা হলো তার গাম, আর এই নিচের দিকে যেটা আছে সেটা বলা হয় স্টার নাম। এটা ঝুলে থাকে। এটা কি থাকে? যেমন ঝালর যেরকম থাকে না, ঝালর, কোনো কিছুতে ঝালর দিলে কি হয়, লেজ দিলে কি হয়, ঝুলে থাকে। বা এই টেবিলে যদি আমি একটা পর্দা দিই, পর্দার একটা অংশ কি ঝুলে থাকবে না? দেখে যে ঝুলে আছে, ঠিক আছে? এরকম এই যে শেলটা আছে, শেলের একটা অংশ ঝুলে থাকে নিচের দিকে, সেই ঝুলে থাকা অংশটুকে প্লিউরন বলা হয়। আমরা এই অ্যাপেন্ডেক্সগুলো বের করার সাথে প্রত্যেকটা প্লিউরনগুলোকে কেটে ফেলবো, যাতে এগুলোকে উঠানো সুবিধা হয়। কারণটা এটাই। আচ্ছা, যে কোনো এক পাশে, আচ্ছা এই পাশে যেহেতু উঠাইছি, হ্যাঁ 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 হ্যাঁ, না এটা আগে কাটবো, যেগুলো ঝুলে আছে এই যে এগুলো ঝুলে ফেলছে, মানে গোড়াটা আমার বের করতে হবে। বেরিয়েছে গোড়া? দেখো এই পুরোটার এগুলার গোড়াগুলো বেরিয়ে গেছে, বেরিয়েছে না? এই গোড়াতে 2টা খণ্ড থাকে। কয়টা খণ্ড? 2টা খণ্ড থাকে, ঠিক আছে? প্রত্যেকটারই 2টা করে খণ্ড থাকে। এখন তুমি কি করবা, এই উঠাবা, উঠায় এখানে কি কি থাকে সেগুলো দেখবা এবং ওখানে শুদ্ধ রাখবা। আচ্ছা, এখন এক্ষেত্রে তুমি গোড়া যেহেতু বের করে ফেলছো, তুমি একেবারে গোড়াতেই কেটে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এই যে যেটা দেখা যাচ্ছে এখানে, এই যে এখান থেকে এই যে এইটুক, এটা একটা খণ্ড, আর এই যে এটা একটা খণ্ড। এখানে কয়টা খণ্ড আছে? 2টা খণ্ড আছে। আর এই খণ্ড 2টার উপরে কি আছে? ছোট বড় অ্যান্ডোপোডাইট। আচ্ছা, এখন এদিকে করলাম, এটা হলো এক্সোপোডাইট, অ্যান্ডোপোডাইট। এই অ্যান্ডোপোডাইটের সাথে আরেকটা স্ট্রাকচার থাকে যেটা বলা হয় অ্যাপেন্ডিক্স ইন্টারনা। একটা ছোট্ট চিকন মসৃণ হোয়াইটিশ ট্রান্সপারেন্ট একটা সরু দণ্ড থাকে, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স ইন্টারনা। এটা তোমার দেখতে হবে। এটা এখানে রাখার ক্ষেত্রে সেটা দেখার দরকার নাই, কিন্তু তোমার এটা দেখানো লাগবে ফিউচার বা কোনো কিছুতে। দেখো তো, দেখা যায় এই যে ওই যে ছোট্ট মসৃণ, তুমি লাইট দিলে দেখা যাবে। আবার একটু দেখান স্যার। না না, দেখাইতে হবে না, দেখাইতে হবে না, দেখাইতে হবে না, দেখাইতে হবে না। কিন্তু তোমার সুইমারেটস বলে প্লে পড়ে সাঁতার কাটে এটা দিয়ে। এটা আমরা রাখবো কোথায়? 18 নম্বরে। এটা আমি 18 নম্বর বললাম, 5th লিওপোর্ট। এরপরে কি আছে? এগুলা নিয়ে এত সময় ব্যয় করার কোনো কারণ নাই। তুমি তুলবা আর এখানে রাখবা, ওটা যা এটাও তাই, 4th একই, কোনো পার্থক্য নাই, মানে যা যা আছে সবই আছে। তাহলে এটাকে একটু এই ইগুলা এক্সোপোডাইটগুলো একটু আলাদা করে সরাই রাখবা। আচ্ছা গেল। তারপরে হচ্ছে এটা হলো থার্ড। স্যার এটা কি যে কোনো এক সাইডে এটা তুললেও? হ্যাঁ, যে কোনো এক সাইড, এটা 2 সাইডে তুলবা না। তারপরে হলো সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে একটু কাহিনী আছে, এটা আমরা একটু তুলবো। এটা মেল না ফিমেল এটা থেকে কনফার্ম হওয়া যাবে। জানাও। এখানে অ্যাপেন্ডিক্স ইন্টারনা থাকে না একটা, বলছি। এই অ্যাপেন্ডিক্স ইন্টারনার উপরের দিকে আরেকটা অ্যাপেন্ডিক্স ইন্টারনার চেয়ে একটু বড় লার্জ একটা স্ট্রাকচার থাকবে, ঠিক আছে? একটু রুমস হেয়ারই থাকবে। সেটা যদি থাকে তাহলে সেটার নাম হবে অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা। সেই অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা যদি থাকে তাহলে সেটা মেল। আমরা এটা দেখবো যে এটা মেল না ফিমেল। দেখি, এই যে এটা আমরা, এটা হলো এক্সোপোডাইট, আমরা এটা ধরলাম। এখন দেখি এর সাথে কয়টা অংশ আছে। একটাই তো, আর তো কিছু নাই। সেটা স্যার ওই যে ছুঁয়ের মতো একটা। হ্যাঁ একটাই, ফিমেল একটাই আছে।
কয়টা আছে? একটা ফিমেল। হ্যাঁ হ্যাঁ, মেল থাকলে এই যে অ্যাপেন্ডিক্স ইন্টারনাল উপরে উপরে মানে অ্যাপেন্ডিক্স ইন্টারনাল আর এই যে অ্যান্ড্রোপোডাইট এর মাঝখানে আরেকটা অনেকটা লম্বা, এর চেয়ে বড়, মানে ওই অ্যাপেন্ডিক্স ইন্টারনাল চেয়ে বড় এটা থাকবে। তাহলে এটা কি ফিমেল? না 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 না, পরীক্ষা দেখানো। তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে আচ্ছা তুমি এটা মেল না ফিমেল, তুমি কিভাবে বুঝবা মেল না ফিমেল? তোমাকে ধরতেই পারি, আমিও বলতে পারি যে এটা মেল না ফিমেল, তুমি আইডেন্টিফাই করো। হ্যাঁ, দেন তারপরে কি আছে? ফার্স্ট প্লিওপোড, ফার্স্ট সুইমারিস। এটার বিশেষত হলো যেখানে অ্যাপেন্ডিক্স ইন্টারনাল থাকে না, আর অ্যান্ড্রোপোডাইটটা খুবই ছোট, এক্সোপোডাইটের চেয়ে অ্যান্ড্রোপোডাইটটা খুবই ছোট। এখন